যে রং দিকে নিতেছে এই করে নিতেছে তা তো না গোস্ত হিসাব এটা মাংস হিসাবে ঈদের দিনও বেচা পারবো কত 1 লাখ এইটা টার্গেট না যাই হোক ওরা করবে 25,000 টাকা মন হিসাবে ধরছেন। হ্যাঁ 25,000 টাকা মন হিসাবে ধরছি। গোটার মাংস কতগুলো হবে? আমরা বর্তমান 24,000 নিব। 24,000 বলে যে আমার লাভ হয় নাই, তলায় কি পরকালের কোনো চিন্তা ভাবনা করলো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছে 2026 ঈদুল ফিতর। ঈদুল ফিতর টার্গেট করে গ্রামগঞ্জে গরু মোটা তাজা করা হয়েছে। সেই গরুগুলো মূলত এখন ঈদ উপলক্ষে বিক্রি করা হচ্ছে। তো চলছে ঈদ কালেকশন, গরু কেনাবেচা। আজকে ব্যাপারীর সাথে চলে আসছি একজন প্রান্তিক খামারির বাড়িতে একটি ষাঁড় গরু দেখার জন্য। তো এই গরুটা আসলে কত টাকা কেনাবেচা হয়, ব্যাপারীরা কত টাকা দাম দিচ্ছে, গরুর মালিক কত টাকা দাম চাচ্ছে এবং কয় মণ মাংস হবে, এই গরুটা কত টাকায় বিক্রি করা হবে, গরুর ব্যাপারীদের গরু কেনার টেকনিক এবং কৌশল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। দর্শক, আমরা চলে আসছি সেই প্রান্তিক খামারির বাড়িতে। তো গরুটা মূলত এই ঘরের ভিতরে রাখা হয়েছে। আমরা ভিতরে যে গরুটা দেখব, তাহলে চলুন দেখে আসি গরুটা। এক কথা বলুন, আমি দুই কথা কয় গরু কত একবার লিগ্যাল কথা বলুন। দেশি সুপ্রিয় দর্শক, 2026 ঈদুল ফিতর টার্গেট করে গ্রামগঞ্জে গরু কেনা বেচা চলছে। ঈদ আর আজকে ব্যাপক পরিমাণ গরু যাচ্ছে আমাদের অঞ্চল থেকে। লাকি দেওয়া যাবে কত 1 লাখ এইটা টার্গেট না যাই হোক ওরা করবে। আচ্ছা 5 পর্যন্ত গরু দেওয়া যাবে? 5 10 20 দাম যাবে না দাদা, সেটা আর কি। 5 পর্যন্ত দিলে দেখো, এটা 10-এর গরু না, পরশু সুখের একটা গরু দিনে কি বিদেশ আছে 7,000 গত পরশু দিনে 2 দাঁত এইরকমই আছে। ওটা সর হয় নাকি? হ্যাঁ ওইটা সর হবে না, এটা সর হবে, ওইটা সরস ওইটাই সরো যেটা আসলো যেটা কিনবেন ওজনটা তাকে দিবে না। ওজন হবে ভাইয়া, এটা তো ওজনের গোল। ওজনে করি তো। হ্যাঁ বুঝলেন, কেমন ওজন না এই যেই দাম কইছি ওইটা আরো সব দামটা না, ডিক্সারের দাম বেশি। এটা কিন্তু আর খামারত যাবে না। না না, এই যে সমস্যা আছে, ডিক্সারের দাম বেশি চলে গেছে, ঠিক কম আছে দাম ঠিক। আচ্ছা হোক তাহলে খা। দশ ভাঙবেন না 10 ভাঙবেন তাহলে আর লাভ নেই। তাহলে ওইটা বুঝেছি নালটা উচিত না হাট নালটা আর সারিমো করে। হ্যাঁ বন্নি দর অল্প একটু ভাঙিলে আলাপ করি। হ্যাঁ না লাস্ট হয়ে যাচ্ছে জিনিসটা। না দেওয়ার জন্য একজনে করে দিত তা হইতো। একজনে বলছি 30, একজনে বলছি 28। সুপ্রিয় দর্শক, দেশি গরু প্রান্তিক খামারির বাড়িতে আজকে গরু কেনাবেচা চলছে। ঈদ কালেকশন 2026 ঈদুল ফিতর টার্গেট করে যে গরুটা মোটা তাজা করা হয়েছিল সেটা আজকে দেখানো হচ্ছে। ব্যাপারীরা আসছেন, গরুটা দেখছেন এবং কত টাকা দামাদামি হচ্ছে আপনাদেরকে ডিটেলসের সবকিছু আজকে খুলে বলবো। মোবাইলটা সারা বাংলাদেশে মনে করেন আমরা 24,000 আমরা বর্তমান 24,000 নিব। 24,000 তারে 1 টাকা আমি বেশি নিব না। মাংস বদলা আমার টার্গেট। কোন মাল কোনে যাবো, কোন মাল কোনে দিবেন আপনারা কয় মণ মাংস টার্গেট করছেন? 25,000 টাকা মণ হিসাবে ধরছেন। হ্যাঁ 25,000 টাকা মন হিসাবে ধরছি।
গরুটার মাংস কতগুলো হবে? আপনার আইডিয়া করছেন কতগুলো? আমি আইডিয়া করছি 5 মনে, নয় আইডিয়া করছি 5 মনের আইডিয়া। নাও 25,000 টাকা করে 5 5 মনের দাম 125 হয়। 125 হয়, 125 খরচ আর 2000 বাদ দেন, তাহলে 23,000 টাকা। মনে করেন 23,000 টাকা আর এইখানে পড়ল। কিন্তু 5 মনের আইডিয়া যে ইয়া হচ্ছে, কিন্তু 5 মনের আইডিয়া আমার আইসেছে না। 10 কেজি কম হতে পারে, হ্যাঁ এদিক সেদিক হইতে পারে, 10 কেজি কম হতে পারে। এটা তো আইডিয়ার উপর গরু কিনা, চোখের আইডিয়া। ঠিক আছে, হুম। হয় 10 কমবে না, 10 বাড়বে। হ্যাঁ না, কিন্তু কমবে, এটা বাড়বে না। বাড়ার জায়গা মানে নাই, highest আমার গাড়িতে যাবে। হ্যাঁ, যেহেতু বলতেছে যে এটা অন্য পার্টিয়ে এত দাম করছে, তো এখন আমি টার্গেট করি আনে, যেটা হিসাব নিকাশ করে দেখছি, তো অত দাম যখন গরু দেবে না, তখন পাইকাররা হচ্ছে কি জালিও এরা দাম ভাসি দিয়ে চলে যায়, গরু বিক্রি করে দেয় না। হ্যাঁ, দাম ভাষা দিয়ে চলে যায়, জিম দিয়ে চলে যায়, জিম দিয়ে চলে যায়। হ্যাঁ। কিন্তু গরুটার মাংস হিসাবে ওয়েট কতটুকু, সেই ওয়েট অনুযায়ী তো দাম দেবে। ওদের গরুটা যে আমরা নিলাম, কতগুলো পার্টি দেখাইছে, মনে করেন একটা পার্টি কিন্তু দেখায়নি। দেখবে এই গরুটা হচ্ছে পার্টি দেখে নাই, 2-3টা পার্টি দেখেছে। যেখানে বেশি 10 টাকা বেশি পাবে সেখানে গৃহস্থ দিবে। এখন ওনার তো খরচ হচ্ছে, গরুটা খরচ হিসাবে দেখলে কিন্তু গরু পুষায় না। ওরা যে গরুটা পুষছে, খরচ হিসাবে হিসাব করুক, পুষে না। দুইটা পার্টি দিয়েছে, দুইটা পার্টির দাম উঠে দিছে, আর আপনারা দাম দিলেন এই। হ্যাঁ না, আমি 10 নইলে 12 পর্যন্ত নিতে পারবো গরুটা, 10-12 পর্যন্ত নিতে পারবো, আর বেশি পারবো না। কিন্তু ওই যে যায় মনে করেন গরু কোনো রকম বাড়ি থেকে বাইর করে নিয়ে গেল, গাছে দেখা যায় যে 5,000, 10,000, 5,000 টাকা নাই, আসে অনেক হাত ধরে, ভাই আমার লস, ভাই এটা নেই। ওইরকম ব্যবসা আমি করি না। আর বলে আমার জীবন জোবান খালি নস। হ্যাঁ, লস। যেমন লাভ হয়েছে দিবে, কম দিবে না, যেটা লাভ হয়েছে ভাই হয়েছে, হ্যাঁ। পয়সা হয়েছে, 1 টাকা হলেও হয়েছে, এটা বললে লস নাই। হ্যাঁ হ্যাঁ, যদি লাভ করিও যদি বলে যে আমার লাভ হয় নাই, তাহলে কি পরকালের কোনো চিন্তা ভাবনা করলো? মিথ্যা কথা কয়ে ব্যবসা করা যাবে না, যাবে না, না কোনোদিন জুড়ে আসবে না। নিচে সবাইকে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। এই আড়াই ও বাচ্চা খায় লাভটা কি? আপনি যদি এত টাকা চালান কাটে ওখানে 5,000 টাকা লাভ করে না, ওটা কি দেখার বিষয় আছে? না। কারণ এত টাকা ব্যয় করে, কষ্ট পরিশ্রম করে লোক আছে, এটা স্বাভাবিক। পুরা ধরাটা কি রকম কষ্ট, হ্যাঁ। বাইর করে বলা দেখবেন কি রকম কষ্ট। দেখছেন তো সেদিন কোন গরু, তোমরা তো ওই লালাড়িয়াটা দেখে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরু পান লাগাইছে, তারপরও কিভাবে ছুটে চলছে। এটা তো মনে হয় রং দিকে নিতেছে, এই করে নিতেছে, তা তো না, গোস্ত এটা মাংস হিসাবে। ঈদের দিনে বেচা পারবো, হ্যাঁ। বাড়িবে তত লাভ, হ্যাঁ যত মাংস বাড়িবে তত লাভ। তাই তো গোস্তুরি খামারিতে আর যাবে না। না, সুপ্রিয় দর্শক, এই গরুটা আজকে ঈদ কালেকশন হিসাবে দেখানো হলো। এটা গরুর মালিক চেয়েছে 1,20,000 টাকা এবং গরুর ব্যাপারীরা ওনারা 1,10,000 টাকা কেটে দিয়েছে। এই নিয়ে দামাদামি চলছে, দেখি কি হয়।